হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রাশ ড্রপ। আমি কুন্তল গুপ্ত। অনেকদিন পর চলে এসেছি তোমাদের সাথে কিছু ছবি আঁকার সম্বন্ধে কথা বলতে। আজকে তোমাদের কাজ দেখাবো না, আমার পেন্টিং কিছু দেখাবো, এবং পেন্টিং দেখানোর আগে তোমাদের কিছু বলে নেবো আমি, সেটা হলো ওয়াটার কালার সম্বন্ধে। আমি ওয়াটার কালারের ছবি রিসেন্ট করছি কিছু কাজ, সেগুলোই তোমাদের দেখাবো এবং বলবো। তা আগে বলে নিই, তোমরা ভালো করে শুনে নাও। তোমাদের যারা যারা ওয়াটার কালার করো, সেটা তোমাদের ক্ষেত্রে হয়তো খুবই কাজে লাগবে, এবং ওয়াটার কালারগুলো তোমাদের পরে আমি দেখাচ্ছি। তা ওয়াটার কালার যারা করছো, কিছু কিছু মানুষজন আমাকে প্রশ্ন করেছে, যারা ওয়াটার কালার করছো, আবার তোমাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম, তবুও আর একবার তোমাদের বলে দিচ্ছি, তোমরা যারা যারা ওয়াটার কালার ল্যান্ডস্কেপ করছো, সিটিস্কেপ করছো, এনি সাবজেক্টের ওপর কাজ করছো, বা ফিগারেটিভ কম্পোজিশন অথবা কনসেপচুয়াল ওয়াটার কালার করছো, সবাইকেই বলবো, একটা কথাই বলবো, পেপারের দিকে তোমরা একটুখানি মনোযোগ সহকারে পেপারটা দেখবে। মানে পেপারের আফটার বিফোর এফেক্ট কি দেয়, সেটা কি ম্যাট পেপার না হট প্রেস পেপার না কোল্ড প্রেস পেপার, কি পেপারে কাজ করছো সেটা দেখবে। আর দ্বিতীয়ত হলো, যারা ওয়াটার কালার করছো তাদের একটা কথাই বারবারই বলবো, আমি আগেও বলেছি পরেও বলবো, যে 300 জিএসএম পেপার তোমরা ইউজ করবে। 300 জিএসএম পেপার তোমরা ইউজ করবে। 300 জিএসএম পেপারের নিচে তোমরা কেউ পেপারটা ইউজ করো না, বিশেষত ওয়াটার কালার করার জন্য। এছাড়া তোমরা নেট হ্যান্ডমেড অথবা প্লেন হ্যান্ডমেড, একদম অফ হোয়াইট বা হোয়াইট, যে কোনো হ্যান্ডমেড পেপার তোমরা ইউজ করতে পারো। সেটা খুব দামও কম এবং পেপারটা মোটাও হয়। আর মোটামুটি মানে অ্যাসিড ফ্রি পেপার বলতে গেলে ব্রুস্টো বা ফ্যাব্রিয়ানো আর্টিস্টিকো, ক্যানসন, ল্যাংটন প্রেস্টিজ, এই পেপারগুলো, বা আর্চিস, সেইগুলো তোমরা ইউজ করতে পারো। 300 জিএসএম এর নিচে পেপার, তোমরা যারা ভালো ওয়াটার কালার করতে চাইছো, বা এক্সিবিশনে বা প্রদর্শনীতে তোমরা ছবি দিতে চাইছো, তাদের আমি বলবো তোমরা সবাই 300 জিএসএম পেপার, মিনিমাম 300 জিএসএম পেপার ইউজ করো। তার উপরে পেপার তোমরা ইউজ করতে পারো, সেটা তোমাদের ওপর। আর কাজ যারা করছো, তারা কি ধরনের ওয়াটার কালার করছো সেই দিকে একটুখানি তোমরা দেখবে, কারণ হট প্রেস পেপারই তোমরা ইউজ করছো না কোল্ড প্রেস পেপার তোমরা ইউজ করবে। হট প্রেস আর কোল্ড প্রেস, এই দুটো ধরনের কিন্তু ওয়াটার কালারের পেপার হয়। অনেকে চিত্রপটও ইউজ করছে রিসেন্ট। তা আমি বলবো সবাইকেই যে যে পেপারটা ইউজ করছো না কেন, সেই পেপারের ট্রিটমেন্টটাকে একটুখানি ভালো করে দেখে নেবে। পেপারের ওয়াটার কালারে বিভিন্ন পেপারে না বিভিন্ন রকম ট্রিটমেন্টে অনেকে কাজ করে, তো একজন এক একটা বেসিক্যালি এক একটা আর্টিস্ট এক একটা পেপারের ক্যারেক্টার ধরে কাজ করে, মানে সে সেই পেপারটাতেই কাজ করে। অনেকে লানা ইউজ করছে, অনেকে চিত্রপট ইউজ করছে। একজন যদি সব রকমের পেপার যখন ইউজ করতে যাও না, তাহলে ডিফারেন্ট এফেক্ট চলে আসে কাজের মধ্যে। তা আমি সেটাই বলবো, তোমরা যে পেপারটা ইউজ করবে না কেন, একটু মোটা 300 জিএসএম একটু দেখে নেবে, এবং যে পেপারটা ইউজ করবে তার আফটার বিফোর এফেক্ট কি দিচ্ছে, কালারটা কতটা, মানে আমি বলতে চাইছি তোমাদের কি, সেটা আমি আরো খুলে বলছি। কালারটা দেওয়ার সময় একটা উজ্জ্বল ভাব থাকে জল রঙের, আর কালারটা দেওয়ার পর শুকিয়ে যাওয়ার পর কালারের একটা অন্যরকম এফেক্ট দেয়, মানে আফটার বিফোর এফেক্টটা। মানে অ্যাসিড ফ্রি পেপারে কাজ করলে কি তোমার কালার যেটা দিচ্ছ সেটা থাকে, কিন্তু তোমাদের ম্যাট পেপার বলতে গেলে হ্যান্ডমেড পেপার বা অন্য তুলোটা ধরনের যে পেপারগুলো, বা একটুখানি যাতে মানে 100% কটন হলেও কালার কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি কালার দেওয়ার পর সেই কালারটা কিন্তু খেয়ে নেয়। তাই আফটার বিফোর এফেক্টটা কি দিচ্ছে সেই পেপারে, সেটা তোমরা একটুখানি লক্ষ্য করবে। এবং যারা একদম স্টুডেন্ট, তাদের বলবো আমি কার্টিজ পেপার ইউজ করো, বাফ কার্টিজ ইউজ করো, হ্যান্ডমেড ইউজ করতে পারো, নর্মাল কার্টিজও ইউজ করতে পারো। আর আমি একদম প্রফেশনাল যারা কাজ করছে বা এক্সিবিশনের ছবি এক্সিবিট করছে, তাদের ক্ষেত্রে বলবো 300 জিএসএম এর পেপারের নিচে তোমরা কাজ করো না। 300 জিএসএম পেপারটা খুব ভালো। দুই হলো ওয়াটার কালারের ক্ষেত্রেও আমি বলবো কালারটা একটু আর্টিস্ট বা প্রফেশনাল কোয়ালিটির কালার তোমরা ইউজ করো। আর যখন ইউজ করবে প্যালেটটাকে খুব পরিষ্কার করে সুন্দর করে মুছে টিস্যু পেপার আর ন্যাকড়া ইউজ করবে, বা ব্লটিং পেপার ইউজ করবে, টয়লেট পেপার। আর হলো প্যালেট পরিষ্কার করে ফ্রেশ জল, আর জলটাও বারবার চেঞ্জ করবে। জল ভারী হয়ে গেলে বা ময়লা হয়ে গেলে সেটাকে ফেলে দিয়ে আবার যখন ফার্স্ট টোন দিয়ে আবার যখন সেকেন্ড টোন শুরু করবে, তখন নতুন পরিষ্কার জল দিয়ে শুরু করবে। কারণ ওয়াটার কালারের জল যতটা ফ্রেশ হবে, কালারের ক্ষেত্রে কালার যখন গুলবে সেই কালারের ডেন্সিটিটাকেও মেনটেন করে হলো জলই, এবং সুন্দরভাবে সেটাকে করাও যায় সেই কাজটা। তার জন্য স্বচ্ছতা, মানে ট্রান্সপারেন্ট ওয়াটার কালারের কথা বলছি, তার মধ্যে স্বচ্ছতাটা থাকে যদি তুমি জলটা চেঞ্জ বারবার করে করো, এবং রং আর জলের পরিমাণটা যদি ঠিকঠাকভাবে গুলে ঠিকঠাকভাবে কাগজে লাগাতে পারো। আর যারা ট্রান্সপারেন্ট ওয়াটার কালার ছাড়া ওয়াশে কাজ করছে বা ওপেকে কাজ করছে, তাদের ক্ষেত্রেও তাই,
জলটা বারবার চেঞ্জ করলে, কারণ কালার দিতে দিতে জলটা ভারী হয়ে যায়, মানে জলটা নোংরা হয়ে যায়, ওই নোংরা জল দিয়ে তোমরা কেউ কাজ করো না। এটা গেল আমার মানে বলার বিষয় বেসিকটা। এবার যেটা আমি তোমাদের বলছি, তোমাদের অনেকে বলেছো যে অনেকে ট্রান্সপারেন্ট ওয়াটার কালার করতে গিয়ে আমাকে অনেকে ফোন করেছিল রিসেন্ট। আমি তাদের ক্ষেত্রে বলছি, তারা যদি ভিডিওটা দেখো তারা জানতে পারবে বা বুঝতে পারবে। ওয়াটার কালার করতে গেলে মেইনলি যেটা লাগে সেটা হলো তোমাদের স্কিল, দক্ষতা, সেটা ড্রয়িংয়ের সবার আগে আসবে ড্রয়িংটা। তুমি সেটা স্টিল লাইফ করো, ল্যান্ডস্কেপ করো, হিলস্কেপ করো, ফিগারেটিভ কম্পোজিশন করো, আউটডোরে গিয়ে, এই শীতকাল পড়েছে, আউটডোরে গিয়ে বহু স্টুডেন্ট, বহু আর্টিস্টরা আউটডোরে বসে কাজ করে বিভিন্ন জায়গায়। তা আউটডোরে কাজ করো, সিটিস্কেপ করো, স্টিল লাইফ করো, বা কনসেপচুয়াল ওয়াটার কালার ড্রয়িং বা এক্সপেরিমেন্টাল কাজও তোমরা করো। যে যেটাই করো না কেন, সবার আগে যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হলো ড্রয়িং। আর 2 হলো ট্রান্সপারেন্ট ওয়াটার কালারে রঙের আর জলের সাথে কাগজে লাগানোর যে স্বচ্ছতাটা। অনেকে বলছে হার্ড হয়ে যাচ্ছে, অনেকে বলছে স্যার আমরা কাজ করছি বাফ কার্টিজে হার্ড হয়ে যাচ্ছে। বাফ কার্টিজ একটা নর্মাল একদম পাতি কার্টিজ পেপার, ওই পেপারটা যারা ইউজ করছো তাদের মেইনলি, বিশেষ করে তাদের ক্ষেত্রে আমি বলছি কথাটা। ইভেন হ্যান্ডমেড পেপারটাও যারা ইউজ করছো, নর্মাল প্লেন হ্যান্ডমেডটা, নিট হ্যান্ডমেডটা, তাদেরও বলছি যে ওয়াটার কালার করার সময় তোমরা কনসেন্ট্রেট করবে রং আর জলের পরিমাণটা, এবং প্রথম স্তরে মানে প্রথম টোনটাতে তোমরা কিভাবে রংটাকে দিচ্ছ, রংটা কাগজে লাগাচ্ছ। ড্রয়িংটা খুব হালকা করে ড্রয়িংটা করে নেবে, মাথা ঠান্ডা করে, যেখানেই কাজ করো না কেন, আউটডোরে কি ইনডোরে, বা কোনো ছবি দেখে কি না দেখে, কি ফিগারেটিভ কম্পোজিশন কি নন ফিগারেটিভ কম্পোজিশন বা ল্যান্ডস্কেপ, হিলস্কেপ, যেটাই করো না কেন। কিন্তু যখন কাগজেতে তোমরা রংটা লাগাচ্ছ বা জল দিয়ে ভেজাচ্ছ এবং প্যালেটে রংটা যখন ভালো করে গুলছো, প্রথম স্তরে, আমি বারবার বলছি প্রথম স্তরে মানে প্রথম টোন, কাগজে যখন প্রথম টোনটা দিচ্ছ মানে ফার্স্ট টোনটা, সেই ফার্স্ট টোনটা দেখবে যে কিভাবে রংটাকে লাগাতে হয়। তোমরা একটু ইউটিউবে বিভিন্ন চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে গিয়ে ওয়াটার কালারে বিভিন্ন ভিডিও দেখতে পারো, বা প্র্যাকটিস যখন করছো প্রথমটাতে টিন্ট হিসাবে মানে পাতলা করে রংটাকে লাগাতে হয়। পাতলার মধ্যে লাইট অ্যান্ড ডার্কের ভ্যারিয়েশনটাকে তোমরা ধরে নেবে। দূরের জিনিস সামনের জিনিস মানে কালার পার্সপেক্টিভ, রঙের পরিপ্রেক্ষিত বাংলায় যাকে বলা হয়, সেই কালার পার্সপেক্টিভটাকে মেনটেন করে কোনটা সামনের অবজেক্ট কোনটা পেছনের অবজেক্ট, কোনখানটা ডার্ক কোনখানটা লাইট, ওই ভিজে অবস্থাতে পেপারে তুমি যেভাবে মানে ওয়াটার কালারটাকে হ্যান্ডেল করো, যেভাবে তোমার অভ্যেস রয়েছে সেইভাবে তুমি ফার্স্ট টোনটাতেই, কারণ ওয়াটার কালার হলো মিনিমাম ওয়ার্ক ম্যাক্সিমাম এফেক্ট, খুব কম কাজের মধ্যে দিয়ে কিন্তু ওয়াটার কালার বেরিয়ে যায়। তা আমি বহু স্টুডেন্টদের একটু থরো ওয়াটার কালার করাই। থরো ওয়াটার কালার মিনস একটু ধরে, একটু অল ডিটেল করে, কারণ স্টুডেন্টদের ক্ষেত্রে ওটাই লাগে, স্টুডেন্টদের ক্ষেত্রে ওটাই বোঝানোর ব্যাপার থাকে। স্টুডেন্টরা কম্পিটিশানে বসে, বিভিন্ন জায়গায় যায় পরীক্ষা দিতে, তার জন্য তাদের একটু যদি ধরে ড্রয়িং না দেখাই বা একটু ডিটেল করে যদি ড্রয়িং না দেখাই, কারণ স্টুডেন্ট অবস্থায় বা ছাত্রাবস্থায় ওইটাই দরকার লাগে। মানে আমি ফুল মানে ডিটেল করে ব্যাপারটাকে কতটা পয়েন্ট অফ ইন্টারেস্টটাকে জমাতে পারছি, সাবজেক্টটা কি দিয়েছে, আমার অবজেক্ট এলিমেন্টস কি কি রয়েছে, সেই অবজেক্ট এলিমেন্টসের ক্যারেক্টারগুলো, এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হয় কি করে, পরিবেশটা, আমি যে ছবিটা আঁকছি সেটা কীরকম, কোথাকার ছবি, আমি যেন সেই ছবিটা দেখে যেন সেই জায়গাটাকে পৌঁছে যেতে পারি বা ফিল করতে পারি, ভেতর থেকে রিয়েলাইজ করতে পারি, তবেই কিন্তু ছবির পূর্ণতা পায়, ছবির একটা মাত্রা পায়। সেটা যদি কোনো আর্টিস্ট বা কোনো শিল্পী বা কোনো স্টুডেন্ট সেটা যদি রিয়েলাইজ ভেতর থেকে না করতে পারে, সে তাহলে কিন্তু তার চোখে বা তার ছবির মধ্যে সেটা ফুটে উঠবে না। আর তোমাদের ছবি হার্ড হয়ে যাওয়ার যে ব্যাপারটা আমি যেটা বলছিলাম, প্রসঙ্গে ফিরে এলাম, সেটা হলো বাফ কার্টিজে অথবা কোনো ম্যাট পেপারে খুব বেশি পরিমাণ রং ঘন করে গুলে, যেখানে যতটা পরিমাণ রং দরকার সেটা সেকেন্ড টোন অথবা থার্ড টোন, যে যতটা টোনে কাজ করো সেই টোনের আন্দাজ অনুযায়ী, মাত্রা অনুযায়ী রংটা প্যালেটে গুলে, সেটা কিন্তু পুরোপুরি নিজের ওপরে, সেটা কিন্তু স্যারেরা বা কোনো টিচার কিন্তু এটা এইভাবে গুলিয়ে খাইয়ে দিতে পারবে না। সেটা তোমাদের বুঝতে হবে। কেন বুঝতে হবে, কি কারণে বুঝতে হবে, তোমরা যখন প্যালেটের রংটা গুলছো সেই সময় কিন্তু স্যার তোমার কিন্তু চোখের সামনে বসে দেখছে না, তুমি ধরো বাড়িতে কাজ করছো বা আউটডোরে কাজ করছো, স্যার কিন্তু দেখছে না তুমি প্যালেটে কতটা কীভাবে রং গুলছো। ওটা নিজের ওপর, ওটা প্রচুর অধ্যাবসায়, প্রচুর প্র্যাকটিস। কারণ ওয়াটার কালার আমি আগেও বলেছি, এখনও বলছি, ইন ফিউচারও একটাই কথা বলবো, ওয়াটার কালার এমন একটা মিডিয়াম, ওয়াটার কালারে প্রচুর 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 প্র্যাকটিস করতে হয়, ডেলি
প্রত্যেক দিন এভরিডে যদি পারো তোমরা কোয়ার্টার শিটে হোক হাফ শিটে হোক একটা করে ছবি আঁকার চেষ্টা করো। জানি সব মানে স্টুডেন্টরা পড়াশোনা স্কুল কলেজ সব কিছুর মধ্যে থাকে, প্রফেশনালদের কথা বাদ দিলাম, তারা বাদে ওয়াটার কালারটা ডেলি করো, প্রত্যেক দিন করো। প্রত্যেক দিন যদি তোমরা ওয়াটার কালার প্র্যাকটিসের মধ্যে না থাকে, তুমি সপ্তাহে মোটামুটি 3-4টে ছবি যদি তোমরা না আঁকতে পারো, ওয়াটার কালার কিন্তু হাতে গ্রিপে আসবে না। তোমার অধ্যাবসায় না থাকলে তুমি কিন্তু ভালো ওয়াটার কালার করতে পারবে না। তোমাকে যতই ভালো রং দেওয়া হোক, যতই ভালো পেপার দেওয়া হোক, যতই ভালো তুলি দেওয়া হোক, ব্রাশ দেওয়া হোক। তাই জন্য তোমরা যখন তোমাদের ক্ষেত্রে তোমরা যারা প্রশ্ন করেছো যে হার্ড হয়ে যাচ্ছে, তোমাদের রং আর জলের পরিমাণ ঠিকঠাক নেই বলে তোমরা হার্ড হচ্ছে এবং তোমরা ব্রাশ চালাতে ভুল করো। তোমরা একটা জায়গায় রংটাকে নিয়ে তুলিটাকে নিয়ে ঘষো। তুলি কখনো ওয়াটার কালার টোন আফটার টোন কাজ হয়, ট্রান্সপারেন্ট ওয়াটার কালার, এটা তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে। টোন আফটার টোন প্লাস হলো স্তরের ওপর পাতলা করে পাতলা টোন দিয়ে কাজ হয়। তোমরা যদি রংটাকে নিয়ে ঘষতে থাকো তাহলে পেপারের গ্রেনটা নষ্ট হয়ে যায়, পেপারের রোঁয়া ওঠে, সেখানে কালারটা অ্যাবজর্ব করে নেয়। বিশেষ করে বাফ কাটিজের কথা বলছি, হ্যান্ডমেডের কথা বলছি, রং নিয়ে কেউ পেপারের মধ্যে কাগজের মধ্যে ঘষবে না। ওয়াটার কালার ঘষে রং করার মিডিয়াম নয়। ওয়াটার কালার ট্রান্সপারেন্ট ওয়াটার কালার মানে স্বচ্ছ ওয়াটার কালার হলো টোন আফটার টোনে কাজ হয়। এটা কোনো অয়েল অ্যাক্রিলিক না, তুমি ধরে মেশাতে তুমি কিছুটা মিশিয়ে দিয়ে তারপরে লেয়ারটা কিছু ব্রাশিং রেখে দিলাম, সেটা অয়েল অ্যাক্রিলিকে তাও পসিবল, ওয়াটার কালারে সেটা পসিবল নয়। ওয়াটার কালারটা হলো পেপারের উপরে আলতো করে লাগিয়ে দেবার টোনের কাজ। সেই টোনের কাজটাকে তোমরা যদি মেনটেন করতে পারো, তোমাদের দেখবে আস্তে আস্তে তোমাদের এই হার্ড হয়ে যাবা, কোনো জায়গায় শক্ত মানে ডিপ হয়ে যাবা, কোনো জায়গায় রং কেটে যাবা, কোনো রঙের সাথে কোনো রঙের ব্যালেন্স না খাওয়ানো, অত্যাধিক রিচ হয়ে যাবা, বা সৌন্দর্য বা হালকা করে জিনিসটাকে মিশিয়ে না দেবা, সামনের এবং পেছনের কালার পার্সপেক্টিভটাকে মেনটেন না করা, এইগুলো দেখবে আর আসবে না। পেপারের ক্যারেক্টারটাকে আগে বুঝতে হবে, আমি কি পেপারে কাজ করছি, তারপরে ড্রয়িংটা করলাম, তারপরে সুন্দর করে ফার্স্ট টোনটা দিলাম, সেকেন্ড টোনে এমনিই বেরিয়ে যাবে। সেকেন্ড টোন থার্ড টোনে টুকটাক থার্ড টোন লাগে, খুব বেশিটা লাগে না, সেকেন্ড টোনেই ছবি শেষ হয়ে যায়। আর থার্ড টোনে টুকটাক টাচ কিছু লাইন্স দিলেই বেরিয়ে যায় কাজটা, খুব বেশি সব জায়গায় লাগে না। তাই তোমরা একটুখানি ভালো করে ভিডিওটা দেখো এবং কথাগুলো শোনো, কথাগুলো মাথায় ঢোকাও, ভেতরে রিয়েলাইজ করো। মাথায় আগে ছবি ওয়াটার কালার মানে কি জানো? ওয়াটার কালার মানে হলো প্রি প্ল্যান ওয়ার্ক। আগে মাথায় সাজিয়ে নাও কি কি টোন, কি কি কালার, কি কি ইউজ করব, চোখটা বন্ধ করে মাথাটা ঠান্ডা করে সাজিয়ে নাও, ছবি এমনিই ভালো হবে। ঠিক আছে? তো তোমরা যখন কাজ করবে এগুলো মাথায় রেখে একটু কাজ করবে। যখন পেপারটা যখন বোর্ডে লাগাবে সাইডে মাস্কিং টেপ লাগিয়ে রাখবে, তাহলে পেপারটা আরো ভালো থাকে, একটা ফ্রেম মতো হয়ে যায়। ড্রয়িং করো, ভালোভাবে ওয়াটার কালার করো, আশা করি তোমাদের প্রবলেম বা তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে ভিডিওটাতে যা বললাম সেইভাবে কাজ করলে। তা এবার আমি তোমাদের দেখাবো কিছু কাজ আমি নিজে করেছি, রিসেন্ট করেছি কিছু কাজ, স্টুডেন্টদেরই দেখানো, তা তোমাদেরও দেখাচ্ছি, সেগুলো তোমরা একটুখানি দেখো, তার মধ্যে কতটা স্বচ্ছতা রয়েছে, কিভাবে সাবজেক্ট এনভায়রনমেন্টগুলোকে তুলে ধরা হয়েছে। দেখলে আশা করি তোমাদের কনফিউশন বা তোমাদের যে জিজ্ঞাসাটা যেটা ছিল তোমাদের সেটা ক্লিয়ার হবে, তোমরা এর সমাধানটা পাবে আশা করি, হোপফুলি। তা তোমাদের দেখাই ছবিগুলো, তোমরা একটু দেখো।
বন্ধুরা, তোমাদের দেখালাম ছবিগুলো, তোমরা দেখলে কিভাবে ওয়াটার কালার করা হয়েছে বা করেছি। তা আশা করি তোমরা সবাই ভিডিওটাকে দেখে সবাই ভিডিওটাকে লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও এবং ব্রাশড্রপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমাদের এই মানে বক্তব্য বা মন্তব্য যা থাকবে সেটাও তোমরা কমেন্টস বক্সে জানিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং আমি তোমাদের যথাযথ উত্তর নেক্সট আবার কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে দেবো। আজকের মতো এতটা।